ভারতীয় কিছু পণ্য শুল্ক ফাঁকি দিয়ে আমাদের এই রুটটা হয়ে ঢাকা যাচ্ছে। আটক আছে একজন, সে হচ্ছে গাড়ির ড্রাইভার ইউসুফ আলী। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ভৈরব থানার নাটালের মোড়ে চেকপোস্ট স্থাপন করে আমাদের সিপিসি 2 ময়মনসিংহ 14 ব্যাটালিয়নের সদস্যরা আজকে বিশেষ অভিযান পরিচালনা করে আমাদের কাছে আজকে সন্ধ্যাতেই ইনফরমেশন ছিল যে ভারতীয় কিছু পণ্য, আমরা কনফার্ম ছিলাম না সেটা জিরা না অন্য কিছু, ভারতীয় কিছু পণ্য শুল্ক ফাঁকি দিয়ে আমাদের এই রুটটা হয়ে ঢাকা যাচ্ছে। তো আমরা এই সংবাদের ভিত্তিতে আমাদের একটা বিশেষ টিম গঠন করি এবং নাটালের মোড়ে সেই টিমটাকে অবস্থান করাই পণ্য আটক করার জন্য। তো আমরা আনুমানিক রাত 11:30টার দিকে আমাদের যে টার্গেট ছিল সেই টার্গেটকে ফেস করি এবং চেকপোস্টের মাধ্যমে তল্লাশি করে বুঝতে পারি যে সে একটা ট্রাক ইউজ করে ট্রাকের উপরে ভুসি এবং কাঠের গুঁড়ি দিয়ে নিচে ভারতীয় চোরাচালানকৃত জিরা নিয়ে যাচ্ছে। প্রায় পরবর্তীতে আমরা এটা জব্দ করি এবং সাক্ষীদের সম্মুখে জব্দ করার পর আমাদের ক্যাম্পে নিয়ে আসি। ক্যাম্পে নিয়ে আসার পর দেখতে পাই যে এখানে 240 বস্তা ভারতীয় চোরাই পণ্য রয়েছে জিরা। প্রতি বস্তাতে 30 কেজি করে 7200 কেজি ভারতীয় জিরা, যার আনুমানিক বাজার মূল্য যদি আমরা পাইকারি রেটে ধরি সেই ক্ষেত্রে 700 টাকা করে ধরলেও সেটা 50,40,000 টাকার উপরে ওঠে। তো আমরা বলতে পারি ভৈরব ক্যাম্পের বিশেষ অভিযানে আজকে অর্ধ কোটি টাকার অধিক মূল্যের ভারতীয় চোরাই পণ্য আটক হয়েছে। আটক আছে একজন, সে হচ্ছে গাড়ির ড্রাইভার ইউসুফ আলী, তার নাম 33। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটা জানা গেল তাকে একজন লোড করে দিয়েছে, কিন্তু সে এখনো আমাদেরকে কনফার্ম করে নাই ওইটার মালিককে কোথায় নিয়ে যাচ্ছে। ঢাকা নিয়ে যাচ্ছে, বাট পার্টিকুলার কোনো ব্যক্তির নাম সে এখন পর্যন্ত বলেনি। আমরা তাকে আরো জিজ্ঞাসাবাদ করব এবং থানা পুলিশের সহায়তা নিয়ে তার সাথে কথোপকথনের মাধ্যমে এটার প্রকৃত মালিককে সেটা যাচাই করার প্রচেষ্টা করব এবং এই বিষয়ে ভৈরব থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি অলরেডি চলছে।